উলামায়ে কেরাম হজরত সালেহ এর বংশ পরিচয় বর্ণনায় একাধিক মতামত পেশ করেছেন। ইমাম বাগাভি এর মতে সালেহ ইবনে ওবাইদ ইবনে আশেক ইবনে মাশেহ ইবনে উবাইদ ইবনে হাদর ইবনে ছামুদ। হজরত ওহাব ইবনে মুনাব্বিহ এর মতে সালেহ ইবনে উবাইদ ইবনে জাবের ইবনে ছামুদ। যদিও ইমাম বাগাভি কালক্রমের হিসেবে ওহাব ইবনে মুনাব্বিহ এর অনেক পরবর্তীকালে লোক এবং ওহাব তাওরাতের একজন বড় আলেম ছিলেন, তবুও নসব বা বংশ সম্পর্কীয় আলেমদের মতে হজরত সালেহ থেকে ছামুদ পর্যন্ত ইমাম বাগাভি এর বর্ণিত যোগসূত্রটি ঐতিহাসিক দিক দিয়ে বেশি প্রবল ও সত্যসংলগ্ন। যে কওমের মধ্যে হজরত সালেহ জন্মগ্রহণ করেছিলেন তাদের আদি পুরুষের নাম ছিল ছামুদ। সেই আদি পুরুষের নাম অনুসারেই এই গোত্রকে ছামুদ সম্প্রদায় বলা হয়। ছামুদ থেকে হজরত নূহ পর্যন্ত বংশধারার দুটি ভিন্ন মতামত রয়েছে। প্রথম মতো ছামুদ ইবনে আমের ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ দ্বিতীয় মতো ছামুদ ইবনে আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ বিশেষ দ্রষ্টব্য সাইয়েদ মাহমুদ আলুসি তার তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন যে ইমাম সালাবি দ্বিতীয় মতটিকে ছামুদ ইবনে আদ অধিক গ্রহণযোগ্য ও প্রবল মনে করেন। উপরে বর্ণিত দুই রেওয়ায়েতের ভিত্তিতে প্রমাণিত হয় যে ছামুদ সম্প্রদায়ও ছিল শাম এর বংশধরদের একটি শাখা। প্রথম আদ সম্প্রদায় যখন ধ্বংস হয়ে যায় তখন যারা হজরত হুদ এর সাথে রক্ষা পেয়েছিলেন তারা এবং তাদের বংশধরাই দ্বিতীয় আদ নামে পরিচিত লাভ করে। এই জাতিটি নিঃসংশয়ে আরবে বায়দাহ বা বিলুপ্ত প্রাচীন আরব বংশের অন্তর্ভুক্ত। 4. ছামুদ জাতির সংক্ষিপ্ত পরিচয় ও বাসস্থান। আদিপুরুষ ছামুদ জাতির এক ভাই ছিল জুদায়েস। তারা উভয়ই ছিলেন আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ এর পুত্র। তারা আরবে আদিবা বা প্রাচীন মূল আরব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। উপরে বর্ণিত দুই রেওয়ায়েতের ভিত্তিতে প্রমাণিত হয় যে ছামুদ সম্প্রদায়ও ছিল শাম এর বংশধরদের একটি শাখা। প্রথম আদ সম্প্রদায় যখন ধ্বংস হয়ে যায় তখন যারা হজরত হুদ এর সাথে রক্ষা পেয়েছিলেন তারা এবং তাদের বংশধরাই দ্বিতীয় আদ নামে পরিচিত লাভ করে। এই জাতিটি নিঃসংশয়ে আরবে বায়দাহ বা বিলুপ্ত প্রাচীন আরব বংশের অন্তর্ভুক্ত। আদিপুরুষ ছামুদ জাতির এক ভাই ছিল জুদায়েস। তারা উভয়ই ছিলেন আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ এর পুত্র। তারা আরবে আদিবা বা প্রাচীন মূল আরব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।